সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস। আজকে শুরু করতে চাই ক্লাস 10 এর স্যাম্পল কোশ্চেন পেপার, যেখানে থাকছে ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন যেগুলো এক্সামে আসার সম্ভাবনা খুবই বেশি, কারণ প্রিভিয়াস ইয়ারের মধ্যে এই স্যাম্পল পেপার কোশ্চেন থেকে অনেকগুলি কোশ্চেন এক্সামের মধ্যে এসেছিল। সো আজকে আমরা শুরু করতে যাচ্ছি এমসিকিউ দিয়ে, যার মধ্যে আজকে তো বেশি করাতে পারবো না বিকজ ইটস 11:30। তো যতটুকু করানো পসিবল এগুলো আজকে করিয়ে দেবো, আর বাকিগুলি পরে ক্লাসে মানুষ পরে ভিডিওতে আমরা কভার করে নেবো। সো দেখি ফার্স্ট কোশ্চেন আমাদের কি দিয়েছে। কোশ্চেন নাম্বার 1 মধ্যে দিয়েছে 26 এবং 91 এর গসাগু কত। তো প্রথমে আমরা যদি কোশ্চেন শুরু করি 26 and then 91। 26 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি আমরা পাচ্ছি 13, এবং 91 কে যদি আমরা 7 দিয়ে ডিভাইড করি আমরা পাচ্ছি 30। দ্যাট মিন্স 26 equal to 2 into 30 and 91 is equal to 7 into 30। তো এই দুইটার মধ্যে কমন কি আছে? কমন আছে 30। দ্যাট মিন্স যদি 13 কমন থাকে এটা হলো গসাগু। তো গসাগু কত হবে এখানে? 13। তো এর মধ্যে আমরা পাচ্ছি 26 এবং 91 এর গসাগু হলো 13। নেক্সট কোশ্চেন যদি মুভ করি আমরা, নেক্সট কোশ্চেন মধ্যে দেওয়া আছে নিচের কোনটি অমূলত সংখ্যা। যদি আমরা দেখি এ নাম্বার অপশনটি √2 মাইনাস √3 এর হোল স্কয়ার। তো আমরা কি জানি a মাইনাস b এর হোল স্কয়ার ফর্মুলাটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যার থেকে পাচ্ছি √2 স্কয়ার কত 2 মাইনাস 2, √2 আর √3 মিলে হয়ে যাবে √6, এখানে √3 স্কয়ার 3, 2 প্লাস 3 কত 5 মাইনাস 2 √6। তো এখান থেকে আমরা কি পেয়েছি? একটা √6 থাকার কারণে এটি একটি অমূলত সংখ্যা। তাহলে এখানে অমূলত সংখ্যা কোনটা হবে? তাহলে এটি একটি অমূলত সংখ্যা। তো ফার্স্ট অপশনটা যেটা আছে এটা একটি অমূলত সংখ্যা। তাহলে সেকেন্ড নাম্বারটা চেক করে নিই। তো অ্যান্সার কি কি হতে পারে? অ্যান্সারের মধ্যে 1 নাম্বার হতে পারে অপশন। সেকেন্ড নাম্বার যদি আমরা দেখি নিই, সেকেন্ড নাম্বারের মধ্যে √2 প্লাস √3, √2 প্লাস √3 মানে জাস্ট আমরা যদি এখানে প্লাস বসিয়ে দিই সেম এখানে √6 আসছে, তাহলে এটাও একটি অমূলত সংখ্যা। এখন √3 যদি দেখি এখানে √2 অপশন নাম্বার 3, √2 প্লাস √3 সেম ভাবে √2 মাইনাস √3, এখানে a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা বসে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো √2 স্কয়ার কত 2 এবং √3 স্কয়ার কত -1। তাই অপশন নাম্বার সি যে আছে তাহলে সি হলো একটি মূলত সংখ্যা। তারপরে সংখ্যার মধ্যে যদি দেখি এখানে অ্যানসার মধ্যে 1 আর 2 দুটোই হবে। পর লাস্টের অপশনটা যেটা আছে লাস্টের অপশনের মধ্যে কিছু কোশ্চেন্সের মধ্যে যা যা আছে যে √2 প্লাস √3, √2 প্লাস √3, আর নিচে কি আছে √3 মাইনাস √3, √3 মাইনাস √3 অ্যানসার ভ্যালু কত? কোন একটা ভ্যালু 0 যদি হয়, আর একটা কথা হর যদি 0 হয় এমন কোন সংখ্যার অস্তিত্ব থাকে বা অসীম আসে। সো এখানে আমরা অ্যানসার হবে a and b। নেক্সট কোশ্চেন যদি মুভ করি কোশ্চেন নাম্বার 3, এখানে দেওয়া আছে নিচের কোনটি মূলত সংখ্যা। মূলত সংখ্যা যদি আমরা বলতে যাই √5 একটি অমূলত সংখ্যা, সেম ভাবে পাই হলো একটি অমূলত সংখ্যা, কিন্তু 22/7 হলো একটি মূলত সংখ্যা। কেন 22/7 একটি মূলত সংখ্যা? আমরা মূলত সংখ্যা কাকে জানি? যে সংখ্যাগুলিকে p/q আকারে প্রকাশ করা যায় ওই সংখ্যাগুলিকে আমরা মূলত সংখ্যা বলি। তাহলে 22/7 একটি মূলত সংখ্যা। এখানে অ্যানসার হবে কি? অ্যানসার হবে সি 22/7। 22/7 is a rational number because it can be expressed in the form of p/q. নেক্সট 2 প্লাস √5 একটি অমূলত সংখ্যা। কেন? কারণ √5 একটি অমূলত সংখ্যা, সুতরাং 2 প্লাস √5 একটি অমূলত সংখ্যা হবে। কিন্তু পাই কেন একটি অমূলত সংখ্যা? কারণ পাইয়ের মান যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে 3.1428 ডট 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 এর উপরে আসতে থাকবে। যেহেতু এটার কোনো ফিক্সড একটা ভ্যালু নেই তাই এটি একটি অমূলত সংখ্যা। নেক্সট কোশ্চেন নাম্বার 4, এখানে জিজ্ঞেস করছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হল, লসাগু হল। তাহলে দুইটি পরস্পর মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা কাদের বলা হয়? যেমন হলো 2, 3, 5, 7, যে সংখ্যাগুলিকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না ওইগুলিকে আমরা মৌলিক সংখ্যা বলি। যেহেতু 2, 3, 5, 7 এগুলো হলো মৌলিক সংখ্যা, তো এগুলি যদি আমরা লসাগু যদি বের করতে যাই তাহলে মৌলিক সংখ্যার লসাগু সবসময় মনে রাখবে মৌলিক সংখ্যার লসাগু সবসময় সংখ্যাগুলির গুণফল। যেহেতু তারা সংখ্যা দিয়েছে a এবং b, তো এগুলো লসাগু কত হবে? ab। আর যদি গসাগুর কথা বলতো গসাগু হয়ে যেত 1। সুতরাং আমাদের অ্যানসার কি? তাহলে অ্যানসার হলো ab। তাহলে ab লসাগু কত? ab লসাগু হলো ab মিন্স অপশন নাম্বার বি। নেক্সট
দুইটি অখণ্ড ধনাত্মক সংখ্যার লসাগু আর গসাগু গুণ করো। তো চ্যাপ্টার 1-এ আছে বাস্তব সংখ্যার মধ্যে যে দুইটি সংখ্যার লসাগু এবং গসাগুকে যদি গুণ করা হয় তখন আমরা সবসময় কি পাবো, সংখ্যা দুইটি গুণফল। কোথায় আছে? অপশন নাম্বার বি। তো কোশ্চেন নাম্বার 5-এর অ্যান্সার কি হবে? বি হবে, কারণ লসাগু ইন্টু গসাগু হবে সংখ্যা দুইটির গুণফল। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেওয়া আছে, নিচের কোন শর্তে x² + bx + c = 0? এটার মধ্যে শর্ত আছে কি, x² + bx + c = 0। এখানে একটি শর্ত যে a এর মান কখনোই শূন্য হতে পারে না, b এর মান 0 হতে পারে, c এর মান 0 হতে পারে, যেমন এটি হতে পারে, বা এটা 3x এটা হতে পারে, বা অন্য কিছু হতে পারে, কিন্তু এখানে x² এর সহগ কখনো 0 হতে পারে না। সুতরাং এর অপশন করতে হবে কোশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার হবে বি। কোশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার বি হবে। তো কোশ্চেন নাম্বার 7 যদি করতে যাই আমরা, 7 এর মধ্যে কি বলেছে, x² - x দুটি সমান নির্ণয় করতে বলা হয়েছে। তো ধরে নিই এটা ইকুয়াল টু 0। যদি আমরা x কমন নিই তাহলে কত আসবে, x - 1 = 0। অর্থাৎ এক তো x এর মান 0 হবে, নাহলে x - 1 এর মান 0 হবে। তো -1 কে যদি পিছনে নিয়ে যায় তাহলে যাবে +1। সুতরাং x এর মান হবে 0 এবং 1। অ্যানসার কোনটা হবে? অ্যানসার হবে সি। 7 এর অপশন কত? সি। ঠিক আছে। নেক্সট 8 নাম্বার। 8 নাম্বার মধ্যে দিয়ে দিয়েছেন একটি দ্বিঘাত সমীকরণে বীজ দুটি দিয়ে দিয়েছেন। তা আমরা কি জানি সূত্রটা কি? 8 নাম্বারে x² একটি বীজ যদি আলফা হয় অপর বীজটি হবে বিটা প্লাস আলফা বিটা, এটা হলো আমাদের সূত্র। আলফার মান কত দিয়েছে তারা? আলফার মান দিয়েছে 2 + √3, আর বিটা দিয়েছে কত? 2 - √3। আর আলফা বিটার মান কত? 2 + √3 * 2 - √3। তো এখানে তাহলে কি হবে, √3 যদি কাটা যায় তাহলে এখানে 4x, আর এখানে a + b * a - b, a² - b², x² - 4x, 2² কত 4, আর √3² কত 3, x² -4x + 1। অ্যানসারটি কত হবে? অ্যানসারটি হবে x² - 4x + 1। দ্যাট মিন্স দিস ওয়ান ইজ দ্য অ্যানসার, মিন্স অপশন ডি ইজ দ্য অ্যানসার। নেক্সট যদি আমরা মুভ করি তো এখানে অ্যানসার কত হবে? অ্যানসার হবে অপশন ডি। তবে কেউ লিখতে অসুবিধা হয় তাহলে পজ করে এগুলো লিখে নিন। নেক্সট কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এখানে দিয়েছে একটি শ্রেণী দেওয়া আছে 2x আর 26। তো এসব টাইপের যদি কোশ্চেন পরীক্ষার মধ্যে যদি আসে, বেশি কিছু করতে হবে না, x এর মান নির্ণয় করতে হবে, যেটা x মিডলে আছে আগেরটার সাথে পিছনটা প্লাস করে 2 দিয়ে ডিভাইড। 26 + 2 কত? 28, 28 divisible by 2 means that means you will get 14 as the answer. তো অ্যানসার কত হবে? অ্যানসার হবে এটা সি। নেক্সট কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এর মধ্যে কি বলেছেন, 10 7 4 এবং বলে ডট 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 30তম পদ দিয়েছে, 30টা পদ দিয়েছে। তো এখানে যদি আমরা দেখতে চাই তো প্রথমবারে দেখছি কি, প্রথম নাম্বারে কি আছে? 10 আছে 10 নম্বরে, দ্বিতীয় নাম্বারে 7 আছে, তৃতীয় নাম্বারে 4 আছে, এর উপর 30 নম্বরে কত থাকবে? তো এখানে অন্তর কত? তা আমরা দেখছি এখানে মধ্যে আস্তে আস্তে যে অন্তরটাকে আমরা সাধারণত ডি দিয়ে চিহ্নিত করি। অন্তরটা কি 10 থেকে 7 হয়েছে, তার অর্থ কি যে 3 3 করে কমছে। তাহলে কিভাবে নির্ণয় করব? সাধারণত পিছনের সংখ্যা থেকে সামনের সংখ্যাকে বিয়োগ করে দেব। তাহলে ডি এর মান কত? -3। আর আমাদের কত নম্বর পদ নির্ণয় করতে হবে? 30 নম্বর পদ। তাই সূত্র এক হলো n = a + n - 1 d। আর এরকম টাইপের কোশ্চেন অনেকবার পরীক্ষা দিয়েছে, একদম ম্যাক্সিমাম টাইপ অফ এই কোশ্চেনগুলি রিপিট হয়েছে আমার মধ্যে। তো জায়গায় জায়গায় মান বসিয়ে দিন। প্রথম পদ কত? 10, n এর মান কত দিয়েছে? 30, d এর মান কত দেওয়া আছে? -3, 10 29 আর এখানে -3।
মাইনাস 87, এটা হবে অ্যান্সার কত মাইনাস 77 উইল বি দ্য অ্যান্সার। সো অ্যান্সারটা কি হবে মাইনাস 77, অপশন নাম্বার সি। তো নেক্সট যদি মুভ করি এখানে কোশ্চেন নাম্বার 11 এর মধ্যে, তো কোশ্চেন নাম্বার 11 এর মধ্যে কি দেওয়া আছে দেখুন। কোশ্চেন নাম্বার বলেছে এখানে কোনটি সমান্তরাল প্রগতি। তো যদি আমরা গ্যাপ দেখতে চাই 2 থেকে 5 এর মধ্যে কত গ্যাপ, 3 এর গ্যাপ, 5 থেকে 9 এর মধ্যে গ্যাপ কত, 4 এর গ্যাপ। যদি গ্যাপগুলি সবসময় সেম যদি থাকে তাহলে এটি একটি সমান্তরাল প্রগতিতে আছে, নাহলে এটি একটি সমান্তরাল প্রগতিতে নেই। যদি সেম গ্যাপ থাকে তাহলে সমান্তরাল প্রগতি। যেমন 2 থেকে 5 এর মধ্যে গ্যাপ কত, 3 এর, এখান থেকে গ্যাপ কত 3 এর, 8 থেকে গ্যাপ কত 3 এর, 11 থেকে গ্যাপ কত 3 এর। তো এখানে গ্যাপগুলো সেম থাকার কারণে এখানে এটা একটি সমান্তরাল প্রগতি। পরের অপশনগুলি দেখে নিন। 10 থেকে 8 কত, 2 কমে গেছে, এটার থেকে 3 কমে গেছে, যেহেতু গ্যাপগুলি সেম এটা সমান্তরাল প্রগতি হবে না। সিমিলারলি এটার মধ্যে ফার্স্ট গ্যাপ 2 দেন গ্যাপ 6, so the gap is different, that means they don't have the same common difference, therefore these three options cannot be in an AP, therefore the answer is option number B. Next number যদি আমরা দেখি 12 নম্বর কোশ্চেনটি, কোশ্চেন নাম্বার 12 কি দেওয়া আছে, দেওয়া আছে যে tan 6 2 এমন করে 16টি পদ সমষ্টিগত। tan 6 2, এখানে দেখা যাচ্ছে প্রথম পদটি কত দিয়েছে 10, আর পদগুলো আস্তে আস্তে কত কমছে, এখানে 6 এর থেকে 10 মাইনাস হয়ে যাচ্ছে, যে হবে -4। আর কয়টি পদ সমষ্টি নির্ণয় করতে বলেছে, 16টি পদে। আর আমরা সূত্রটা কি জানি, Sn = n/2 2a plus n-1 d। কয়টি পদ এখানে, 16টি পদ, 16 এর মান কত 10 দিয়েছে, আর n এর মান কত 16 -1, d এর মান কত -14, 8 2 times 20, আর এখানে 15 * -4। জাস্ট নরমাল ক্যালকুলেশন করলে অ্যানসারটি চলে আসবে। -320, এটা হলো আমাদের অ্যানসার। তো -320 will be the answer, that is option A. নেক্সট যদি মুভ করতে যাই এখানে নেক্সট কোশ্চেনে, এখানে দেওয়া আছে 30 নম্বরে কি দেওয়া আছে, t এর কোন মানের জন্য এই সমীকরণ দুইটি দেওয়া আছে, এখানে কোনো সমাধান থাকবে না। তো কোনো সমাধান যদি না থাকে তার একটি শর্ত, যদি দুইটি রেখা যদি বা দুইটি সমীকরণের যে রেখাটি উৎপন্ন হয়েছে যদি রেখাগুলি একে অপরকে স্পর্শ যদি না করে তাহলে এদের মধ্যে কোনো সমাধান থাকবে না। আর এই দুটি রেখা স্পর্শ না করে একটি শর্ত, a1/a2 = b1/b2 not equal to c1/c2। তো এখানের মধ্যে যদি আমরা তুলনা করি এগুলোর সাথে, এর মধ্যে আমরা যদি দেখতে যাই এই প্রথম যে আছে এটার সাথে যদি আমরা তুলনা করি, a1x plus b1y plus c1 = 0, a2x plus b2y plus c2 = 0। এখানে আমরা কি পাচ্ছি, a1 মানে x এর সাথে এখানে a1 আছে, আর এখানে x এর সাথে কত আছে t, b1 কত 2, c1 কত -4, সেম ভাবে a2 কত হবে 2, b2 কত হবে 4, c2 কত হবে -12। তো তাহলে আমরা যদি এখানে সূত্রের মধ্যে যদি বসাই, a1 এর মান কত t, a2 এর মান কত, a2 এর মান দিয়েছে সেম 2, আর b1 এর মান কত 2, আর এখানে b2 এর মান কত 4। এই বাকি মানটা না বসালেই হবে। তো এখানে যদি সমাধান করে দিই, 2 দিয়ে 4 কে কাটলে 2 আসে, যেহেতু দুইটা ভাগাকার আছে ওদিকে গেলে গুণ হয়ে যাবে, এখানে 1/2 আছে গুণ হয়ে গেলে 1, তো 2 যদি কেটে যায় t এর মান কত এসেছে, এখানে আমাদের t এর মান এসেছে 1। তো আমাদের অ্যানসার কি হবে, t এর মান হবে 1, এটা হলো আমাদের অ্যানসার। নেক্সট কোশ্চেনে দেখে নিন কোশ্চেন অ্যানসারটি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন যদি মুভ করি আমরা, নেক্সট কোশ্চেন দেখছি 40 নম্বর কোশ্চেনের মধ্যে সেম ভাবে দিয়ে দিয়েছে, কি বলছে কোনো সমাধান থাকবে না। আর কোনো সমাধান না থাকার শর্তটি হলো, যদি এটা কোশ্চেন নম্বর 14 সেম সূত্রটার অঙ্ক, কোনো সমাধান না থাকার শর্তটি হলো a1/a2 = b1/b2 not equal to c1/c2, that means our answer will be option number A. Let's move to question number 15.
সেম কোশ্চেন নাম্বার 50 এর মধ্যে সেম অ্যান্সার কি বলেছে এখানে, যদি সেম ভাবে আমরা যদি এটাকে আবার লিখি x মাইনাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0, আর এটা যদি আমরা তুলনা করি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 যদি বলি, তাহলে এখানে a1 কত আসবে 1 আসবে, b1 কত -3, c1 কত -7। সেম ভাবে পরের সমীকরণটা যদি দেখি আমরা kx প্লাস y মাইনাস 4 ইকুয়াল টু 0 আসে, আর যদি তুলনা করি আমরা a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 হয়, তো a2 কত এখানে k, b2 কত 1, c2 কত -4। তাই সূত্রের মধ্যে যদি বসাই বলছে কোনো সমাধান থাকবে না সেম, যদি দুটি রেখা যদি সমান্তরাল যদি হয় কোনো সমাধানই থাকবে না। এই সমীকরণের মধ্যে যদি বসাই a1 এর মান কত 1, a2 এর মান কত k, b1 এর মান কত -3, b2 এর মান কত 1, যদি উল্টা করে দিই -1/3, k এর মান কত এসেছে, k এর মান হলো -1/3। এটা হলো আমাদের উত্তর। সো স্টুডেন্টস আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে পরের এমসিকিউ গুলির সাথে। আর নেক্সট ক্লাসে ট্রাই করব যে ম্যাক্সিমাম 20 থেকে 25টা এমসিকিউ যাতে শেষ করা যায়, আর সাথে সাথে পরের কোশ্চেনগুলি আস্তে আস্তে সলভ করে দেবো ডেইলি 2টি বা 3টি লেকচার করে করে, যদি যতটুকু পসিবল হয় ততটুকু আমি করে কমপ্লিট করিয়ে দেবে বলি।